আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দুপুরের দিকে একটি আপডেট দিয়েছিলাম, ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উত্তরাঞ্চলের বেশিরভাগ অঞ্চলে অলরেডি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, যদিও এই মুহূর্তে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রয়েছে। এছাড়াও খুলনা বিভাগে দুপুর পরে যে বৃষ্টির মেঘ প্রবেশ করেছিল তা সন্ধ্যার আশেপাশে বেরিয়ে গেছে। এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের সবকটি জেলায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বজ্রপাত সহ। এছাড়াও রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল পরিষ্কার হয়েছে, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়। তো ওই সমস্ত অঞ্চলে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু বৃষ্টি হয়েছে। রংপুর হইতে দক্ষিণাঞ্চলে কিন্তু অলরেডি বৃষ্টিপাত চলতেছে বজ্রপাত সহ। রাজশাহী বিভাগের সবকটি জেলায় অলরেডি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় অলরেডি কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তর মধ্য অঞ্চল সমস্তটাই মেঘে ঢাকা, হালকা পাতলা থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে। ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা পাতলা মেঘ রয়েছে। এই মুহূর্তে অলরেডি অনেকটা বৃষ্টি কমে আসছে। এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের সবকটি অঞ্চল পরিষ্কার রয়েছে, আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চল। খুলনা এবং বরিশাল পরিষ্কার রয়েছে, সিলেটের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রয়েছে। ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল পরিষ্কার রয়েছে। ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কিছু কিছু অঞ্চলে নতুন করে বৃষ্টি মেঘে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে রাতের মধ্যে যে সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এক নজরে দেখে নেব। তো এই মুহূর্ত থেকে শেষ রাতের মধ্যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল, সিলেট বিভাগের সবকটি জেলা, ময়মনসিংহের সবকটি জেলা, রংপুরের প্রায় সবকটি জেলায় কিন্তু কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাজশাহী বিভাগের প্রায় সবকটি জেলায়। তো মাঝরাত থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলায় হালকা বৃষ্টির মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে। তো চট্টগ্রাম বিভাগে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, সেরকম মাঝারি বৃষ্টির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে না। পূর্বের আপডেট হইতে চট্টগ্রাম বিভাগে কিছুটা চেঞ্জ এসেছে, কারণ বেশিরভাগ বৃষ্টিটাই পশ্চিমবঙ্গ হয়ে প্রবেশ করতে চলেছে, যার কারণে চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে গেছে। তো আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেটের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, চট্টগ্রামে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এই বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এছাড়াও আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন যেসব পরিমাণ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তার প্রভাবে ফের নদ নদীর পানি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে এবার নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে মধ্য অঞ্চলে। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটে বিস্তারিত জেনে নেব। তো ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।